আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬-এর ইংলিশ বিষয়ে যে প্রশ্ন এবং উত্তর একই সাথে দিতেছি। তো এটা একটা স্কুলের প্রশ্ন। আশা করি তোমাদের কমন পড়ে যাবে। তো দেখো, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন তো ক্লাস 5 এর ইংলিশের প্রশ্নটা এখানে তোমাদের ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে দেখো, তো এখানে আমাদের শুরুতে একটা প্যাসেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো নাইমা প্যাসেজটা হচ্ছে কী বিষয়ে দেখো না, খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইন্স। তো নাইমা হচ্ছে, মাসুক হচ্ছে কি, তারা টুইন, ঠিক আছে? দ্য ওয়ার ইন ক্লাস 5, তারা হচ্ছে ক্লাস 5-এ পড়াশোনা করে। তো নাইমা লাভড, সে ভালোবাসে প্লে ব্যাডমিন্টন, ঠিক আছে? নাইমা হচ্ছে কি ভালোবাসে? ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। অ্যান্ড মাসুক ভালোবাসে প্লে ফুটবল, ঠিক আছে? তো যাই হোক, এই প্যাসেজটা হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে নিবা। তো যেহেতু প্যাসেজটা অনেকেরই জানা আছে, আমারও জানা আছে, তো আমরা হচ্ছে ১ নঙে চলে যাব প্রশ্নের উত্তরে, ঠিক আছে? এখানে ১ নঙে দেখো, ১ নঙে আমাদের যে আনসারগুলো দিতে হবে খুব ভালো করে খেয়াল করো। ১ নঙে চয়েস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। চয়েস দ্য কারেক্ট আনসার অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদেরকে সঠিক উত্তর, সেগুলো হচ্ছে চয়েস করতে হবে। রিড অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার, ঠিক আছে? আচ্ছা, এক এই নাম্বারটা দেখো, এই নাম্বার দিয়ে আমরা খাতায় কীভাবে লিখবো? শুধুমাত্র তুমি ১ নং দিয়ে খাতায় এই নাম্বার দিবা। এই নাম্বার দিয়ে এখানে কোনটা সঠিক? হুয়ার টুইন্স, টুইন্স কারা? তো আমরা গল্প তো ইতিমধ্যে পড়েছি যে নাইমা অ্যান্ড মাসুক হচ্ছে টুইন্স। এই যে ডাবল আই যেটা রয়েছে ২ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো পরীক্ষার খাতায় তুমি হচ্ছে এইভাবে দিয়ে দিবা, এই নাম্বার দিয়ে ডাবল আই, ঠিক আছে? এইভাবে উত্তরটা দিয়ে দিবা, শেষ ঝামেলা। আচ্ছা, দেন হচ্ছে বি নাম্বারটা দেখো, এখানে বলছে হুইচ ক্লাস হোয়ার নাইমা অ্যান্ড মাসুক ইন। তারা কোন ক্লাসের? ক্লাস 5। এই যে এটা ৩ নাম্বারটা হবে, ঠিক আছে? আমরা পেজেসটা পরেই জেনেছি একটু আগে, তাই না? এটাও জেনেছি, দেখো সি নাম্বারটা। হোয়াট গেম ডিড নাইমা লাভ টু প্লে? নাইমা কোন গেমটা খেলতে ভালোবাসে? আমরা পেজেসে পড়েছিলাম কি, ব্যাডমিন্টন, তাই না? ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে কারা? নাইমা। আর মাসুক খেলতে ভালোবাসে ফুটবল। আমরা ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি জানি। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, হুই সেন্ড দ্য স্পেশাল বক্স। স্পেশাল বক্স কে পাঠিয়েছিল? মিস্টার রাকিব পাঠিয়েছিল, এই যে ৩ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, হোয়ার ডিড মিস্টার রাকিব লাইভ? মিস্টার রাকিব মানে কোথায় বসবাস করে? তো ইতালিতে বসবাস করে, যে ২ নাম্বারটা হবে, ঠিক আছে? ইতালিতে বসবাস করে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে দেখো, এখানটায় দেখো, তো ২ নঙে আমাদের কি থাকবে? ২ নঙে দেখো, ২ নঙে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই বক্সগুলো বিভিন্ন শব্দ দেওয়া আছে না? এগুলো হচ্ছে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব, ঠিক আছে? তো চলো এই ২ নং অ্যান্সারটা তোমাদেরকে আমি দেখিয়ে দেই। আচ্ছা, তার আগেই বলি যে যারা অভিভাবক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন এবং যারা স্টুডেন্ট তারাও দেখতেছো। তো তোমরা জানো যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর আমরা স্পেশাল একটা সাজেশন তৈরি করে ফেলছি ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। তো গত বছরও দিয়েছিলাম। আমাদের দেওয়া সাজেশন থেকে আমি বলব যে প্রায় হচ্ছে তোমার 80% স্টুডেন্ট কিন্তু বৃত্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো যারা নিতে চাও, সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র ২০০ টাকা। এটা পিডিএফ ফাইল, তো এটা হোয়াটসঅ্যাপে নিতে পারো। হোয়াটসঅ্যাপে নিয়ে দেন হচ্ছে প্রিন্ট করতে পারো, অথবা না করলেও সমস্যা নাই, যেহেতু খুব বেশি না, ঠিক আছে? তো যোগাযোগ, এই নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা ২ নং অ্যান্সারটা দেখি। এখানে আমাদের ২ নং অ্যান্সারটা হবে নাইম অ্যান্ড মাসুক ওয়ার টুইন্স হবে, ঠিক আছে? এখানে বসে দেবে হচ্ছে টুইন্স, মানে ওই যে বক্সগুলো থেকে নিয়ে। এবং এখানে তুমি বি নাম্বার মিস্টার রাকিব লাইফ হচ্ছে ইতালি, যেখানে ইতালি বসবে, ঠিক আছে? এখানে নিচে দেখতে পাচ্ছ সি নাম্বারটা হচ্ছে তুমি এখানে বসিয়ে দিবা ট্যাবলেট, ঠিক আছে? টেবিল। এবং ডি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, তুমি হচ্ছে কালার্স, ঠিক আছে? এই যে ই নাম্বারটা গ্রাফি, ঠিক আছে? এখানে বসিয়ে দিবা, শেষ। আচ্ছা, ৩ নং আমাদের থাকছে হচ্ছে কিছু প্রশ্ন, ঠিক আছে? তো এখানে দেখো ৩ নং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স। তো দেখো, প্রশ্ন এখানে আমাদেরকে কী কী করা হয়েছে, তাহলে প্রশ্নগুলো দেখো। হোয়ার নাইমা অ্যান্ড মাসুক। তো নাইমা এবং মাসুকটা কে? তো এখানে নাইমা অ্যান্ড মাসুক হচ্ছে কি, ওয়ার টুইন্স, তারা হচ্ছে টুইন্স, টু স্টারাইট ইন ক্লাস 5। তারা হচ্ছে কি, পড়াশোনা করে ক্লাস 5-এ। এটুকু হচ্ছে তাদের পরিচয়। আর হোয়াট অর্থাৎ অ্যাপার্ট অন দ্য স্কিন হুয়েন দ্য টুন্ট অন দ্য টেবিল। এখানে হবে কি, হোয়েন দ্য টান্ট অন দ্য টেবিলড দ্য স্ক্রিন শুট মেনি ব্রাইট কালার্স হবে, ঠিক আছে? আর সিনেমাটা দেখো যেন, হুই কেন ডিড মাসুক স্টার্ট ক্রাইং। সে কেন কাঁদতেছিল? তো কাঁদতেছিল এই জন্য যে মাসুক স্টার্ট ক্রাইং বিকজ হিজ কি মাদার টুক দ্য টেবিল অ্যাওয়ে ফ্রম হিম হোয়েন হি রিউজড টু গো টু ডিনার ওয়ান, ঠিক আছে?
টাইম, এ সময়ের জন্য। আচ্ছা যাই হোক, আমাদের আনসারগুলো শেষ। এরপর হচ্ছে আমরা 4 নং এ চলে যাব। আচ্ছা 4 নং আমাদের এখানে কি করতে হবে দেখো। তো 3 নং এর আনসার কিন্তু আমরা দিয়ে ফেলছি তো ইতিমধ্যে। 3টা প্রশ্ন তো দিতে পারলে হচ্ছে তোমাদের 5 নাম্বার। এরপর দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, 4 নং এবং 5 নং এর উত্তর দিতে হবে প্যাসেজের আলোকে। তো এখানে বলছে যে সুমন অ্যান্ড সাবা আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 এম প্রাইমারি স্কুল। দেয়ার আর লিটল ডক্টরস অফ দেয়ার কি স্কুল দ্য ওয়ার সিলেক্টেড বাই দ্য স্টুডেন্টস। এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিবা। দেন হচ্ছে, তো এখন আমাদের এই প্যাসেজটা পড়ার পর তোমাকে 4 নং যেটা বলছে ম্যাচ করো দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিস, এবং কি কলম বি, কলম এর সাথে কলম বিটা এটা ম্যাচ করে লিখে দাও, ঠিক আছে। তো এটা 5টা লিখতে বলে 5 নাম্বার। তো চলো এই 4 নং অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি। আচ্ছা 4 নং আমরা একটু ম্যাচ করে দিব, যেমন এর সাথে হবে ডি ওয়ার্মিং, এটার সাথে হবে বি ডাবল আই যেটা, অর্থাৎ ট্রেটারিং এ পার্সন এ অ্যানিমাল মেক হিম অর ইট ফ্রি ফ্রম ওয়ার্মস, ঠিক আছে। আর বি নাম্বারের সাথে হবে কি, বি নাম্বারটা যেমন ইনশিওর টু মেক, এটা হবে, ঠিক আছে, এটা মিলে লিখে দিবা। আর সি নাম্বারটার সাথে হবে কি আইবি যেটা ফ্যাক্টস, ঠিক আছে, প্রোভাইডেড, এটা হবে ইনফরমেশনের সাথে কি হবে, ফ্যাক্টস প্রোভাইডেড। আচ্ছা ডি নাম্বারের সাথে তোমার হচ্ছে ডাবল আই যেটা রয়েছে সেটা নেসেসারি এবং রিকোয়ারেড, এটা হবে। আর ই নাম্বার হচ্ছে কি হবে, আই নাম্বারটা সাবস্টিটিউশনস, এটা হবে, ঠিক আছে। এভাবে হচ্ছে মিলিয়ে লিখে দিবা। এখন দেখো তুমি 5 নঙ্গে কী করতে হবে। 5 নঙ্গে তোমাদেরকে আহ, কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, 3টা প্রশ্ন করছে এখানে দেখো। এই প্রশ্নগুলো আনসার দিতে হবে। যেমন হোয়াট ক্লাস আর দ্য ইন, তারা হচ্ছে কোন ক্লাসে, তাই না। আর হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সুমন অ্যান্ড সাবা দেয়ার স্কুল। আর হোয়াট ডু দ্য লিটল ডক্টরস ডু। তো চলো এই 3টা প্রশ্ন তো তোমাদেরকে এখন আমি দেখাই। তাহলে তুমি দেখো 5 নগের হোয়াট ক্লাস আর দ্য ইন, তো দেয়ার ইন ক্লাস 5, এটুকু উত্তর, ঠিক আছে, আর কিছু না। এরপরে হোয়াট স্পেশাল অ্যাবাউট সুমন অ্যান্ড সাবা ইন দেয়ার স্কুল, তো এখানে লিখবা যে সুমন অ্যান্ড সাবা আর স্পেশাল বিকজ দেয়ার আর দ্য কি লিটল ডক্টরস, তার হচ্ছে লিটল ছোটো ডাক্তার অফ দেয়ার স্কুল, এবং সিলেক্টেড বাই দেয়ার কি ফেলো স্টুডেন্ট অ্যান্ড লুক আফটার এভরি ওয়ান্স হেলথ কন্টিনিউস, ঠিক আছে। তারপর দেখো সি নাম্বার, এখানে বলছে হোয়াট ডু দ্য লিটল ডক্টরস ডু। তো এখানে লিটল ডক্টর ছোটো ডাক্তার কী করে, এখানে এই অ্যান্সারটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে লিখে দিবা খাতায়, ঠিক আছে, এটা লিখে নাও খাতায়। এরপরে রেয়ারেন্স আছে, রেয়ারেন্স হচ্ছে উলট পালট দেওয়া আছে শব্দ, ওইগুলো হচ্ছে তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে। যেখানে দেখো এখানে তুমি লিখতে পারো নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইন্স, ঠিক আছে, এইভাবে সাজিয়ে লিখবা, ঠিক আছে। এরপর দেখো এটা লিখবা হচ্ছে মিস্টার রাকিব সেন দ্য বক্স। আর সিনেমা লিখবা কি দ্য স্কিন শুট ব্রাইট কালার্স, ঠিক আছে, এইভাবে লিখে দিবা। তারপর হচ্ছে ডি নাম্বার লিখবা রানা, অর্থাৎ কল্ড ফ্রম দ্য গেট, এবং মাদার টুক এ ইউজ দ্য ট্যাবলেট, ঠিক আছে। এই তো আমাদের হয়ে গেল। তো আমাদের 6 নং কিন্তু রিয়ারেন্স শেষ, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে উলট পালট দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা সাজিয়ে লিখলাম, যে আনসারটা তোমাদের দেখলাম ওইটা সাজিয়ে লিখবা। এরপর হচ্ছে পাংশন রয়েছে তোমাদের, ঠিক আছে। তো পাংশন জিনিসটা হচ্ছে তোমাদের দেখো, যেমন এখানে তোমাদের একটু বিষয়টি বোঝাই আমি। তো এখানে তুমি 7 নং এটাও দিতে পারো, পাংশন দিতে পারো, অথবাটাও দিতে পারো, ডাব্লিউ কোশ্চেন ওটাও দিতে পারো, এর জন্য 10 নম্বর, ঠিক আছে, এটা তো অবশ্যই দিতে হবে। তো রিয়ারেন্স এটা সহজ, যেমন এই যে মাসুক, তো শুরুতে এমটা বড় হাতের হবে, তারপরে ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, এটুকু লিখতে পারলে কিন্তু 10 নাম্বার, ঠিক আছে। কোথায় কমা হবে, ফুল স্টপ হবে, এগুলো হচ্ছে বসিয়ে দিতে পারলেই হলো। তো চলো 7 নং দেখায়। তো 8 নংয়ে আমাদের কিছুই আছে, ঠিক আছে, বার্ব আছে, এগুলো হচ্ছে পূরণ করব। আর 9 নং হচ্ছে একটা শর্ট কনভারসেশন, সেটা হচ্ছে ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে। আর 10 নং হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আছে হেডমাস্টার বরাবর, ঠিক আছে, পারমিশন হোম, অর্থাৎ আর্লিয়ার। তো চলো এর সবগুলো আনসার তোমাদেরকে দেখাই এখন। প্রথমে আমরা হচ্ছে 7 নং দেখি, যেটা রয়েছে অর্থাৎ পাংচুয়েশনটা রয়েছে। পাংচুয়েশন জিনিসটা হচ্ছে যেমন শব্দ কোথায় হচ্ছে ফুল স্টপ হবে, কোথায় হচ্ছে কমা হবে, কোথায় হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, কোথায় হচ্ছে স্মল লেটার হবে, এগুলো আর কি। তো চলো 7 নংটা দেখাই, তারপর হচ্ছে আমরা 8 নং 9 নং এবং 10 নং দেখবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে তুমি এখানে 7 নং যেটা লিখবা এই অ্যান্সারটুকু লিখে দিবা, জাস্ট আর কিছু না। 7 নংয়ের এই প্রথমটুকু লিখে দিবা, অথবা আমাদের দেওয়ার দরকার নেই। এখানে যে মাসুক, এখানে এমটা বড় হাতে রয়েছে, যে এখানে কমা বসছে, এখানে ডাবল বসছে, এখানে কি বসছে, এখানে হচ্ছে জাস্ট বসে দেবে, শেষে পুলিশটা বসবে, ঠিক আছে। এটুকু হচ্ছে জাস্ট লিখে দিবা, হবো 10 নাম্বার। তো 8 নং আমাদেরকে কম, অর্থাৎ কারেক্ট বার্ব বসাতে বলা হয়েছে, তাই না। তো এই নাম্বারটা বসিয়ে দিবে হচ্ছে কি ওয়্যার বসবে, ওয়্যার, ঠিক আছে, এখানে ওয়্যার বসবে, যে এখানে দেখতে পাচ্ছ ওয়্যার বসছে।
দ্য টুয়েন্স ওয়্যার হবে, ঠিক আছে, ভেরি এক্সাইটেড। আর এখানে কি বসবে, এখানে টার্ম দিতে পারো অথবা হচ্ছে টার্নেট দিতে পারো, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর রান আর কলস, এখানে হবে কলস, অ্যাশ যুক্ত হবে কলসের সাথে। আর এখানে ক্রাইট হবে, ক্রাইট, ঠিক আছে, ক্রাই আসল ক্রাইট হবে, ইডি যুক্ত হবে। আচ্ছা, তারপর এখানে ওয়ার্ডস হবে, ওয়ার্ডস ভিডিও, ঠিক আছে। তাহলে দেখো, শর্ট কম্পোজিশন ইউর কান্ট্রি সম্পর্কে ছিল, তো তুমি লিখবা বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি সিচুয়েট ইন সাউথ এশিয়া, তো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আওয়ার কান্ট্রি অ্যাকসেপ্ট ইন্ডিপেন্ডেন্স ইন 1971 আফটার এ গ্রেট লিবারেশন ওয়ার, দ্য মেন রিভার্স অফ বাংলাদেশ আর দ্য পদ্মা, মেঘনা, ঠিক আছে, অ্যান্ড যমুনা, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি, গ্রিন ফিল্ডস অ্যান্ড ফ্রেন্ডলি পিপল, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস লাভলি কান্ট্রি, ঠিক আছে। তো তারপর দেখো অ্যাপ্লিকেশন আছে, তো অ্যাপ্লিকেশন আমাদের পারমিশন চেয়েছে, চেকিং পারমিশন টু হোম আর্লিয়ার। তো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমে তারিখটুকু দিতে হবে, ডেট, যেমন আজকে 16 তারিখ, তাই না, আগস্ট 16, 2026, তারপরে টু দিবা, দ্য হেডমাস্টার দিবা, তোমার স্কুলের নামটা দিবা, ঠিক আছে, আর লোকেশনটা দিবা, কোথায় স্কুলটা। আর সাবজেক্ট দিবা কি, অ্যাপ্লিকেশন ফর এ পারমিশন টু লিভ স্কুল আর্লি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে চাও, ত্যাগ করতে চাও স্কুল, ঠিক আছে, তোমার যে কোনো একটা সমস্যা এর জন্য। তো তারপর হচ্ছে তুমি লেখা শুরু করবা, ঠিক আছে। দেন হচ্ছে তুমি লেখা শুরু করলা যে স্যার, আই বিগ মোস্ট রেসপেক্টফুল টু স্টার্ট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 ইন ইউর স্কুল, তো সাডেনলি আমরা হঠাৎ করে আই অ্যাম ফিলিং, আমি অনুভব করছি ভেরি আনওয়েল, মানে হচ্ছে অস্বস্তি, অ্যান্ড হ্যাভ এ সেভার্স হেডশিটস, এবং দেয়ার ফর ইট ইজ এ পসিবল ফর মি টু স্টাডি ইন ক্লাস এনি লঙ্গার। আচ্ছা, তারপর লিখবা যেন আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ ওয়াট কাইন্ডলি গ্রেন্ট মি পারমিশন টু লিভ স্কুল আফটার দ্য থার্ড পিরিয়ড। আর রিমেন্সার লিখবা ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, এরপর হচ্ছে তোমার নামটা, এরপর হচ্ছে তোমার ক্লাস 5 রুল নাম্বারটা দিয়ে দিবা, শেষ। তো এই ছিল তোমাদের মানে অ্যাপ্লিকেশনের নিয়ম। তো ধন্যবাদ সবাইকে, আশা করি তোমাদের অনেক স্কুলে কমন পড়ে যাবে। আর কমন কিছু কিছু স্কুল কমন না পড়লেও সমস্যা নেই, তোমরা বুঝতে পারলে অ্যাটলিস্ট দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ মূল্যায়ন পরীক্ষায় ইংরেজি বিষয়ে কী টাইপের প্রশ্ন আসবে এবং কীভাবে আনসারগুলো করতে হবে, আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। আর যারা সাজেশন নিতে চাও, ওই যে আমি দেখালাম ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।